আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমাদের অবস্থা খুব একটা ভালো না অ্যাকচুয়ালি। আমরা বাইরে আসলে বেশ আটকে আছি। তো আজকে সন্ধ্যাবেলায় যখন ধানমন্ডি লেকে আহ, আমি আর সাকিব যখন মুভ করতেছিলাম, জগিং করে অ্যাকচুয়ালি, তো তখন একটা জিনিস খেয়াল করলাম। এশার আজান পড়বে কি পড়লো এরকম। তো তখন বেশ কিছু মুসল্লি ভাইরা যারা মুসলিম রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। আসলে প্রকৃত মুসলিম হওয়াটা খুবই কঠিন বর্তমান জামানায়, যে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছিলেন যে এমন একটা সময় বা এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষের নিকট তার ঈমান ধরে রাখাটা আঙ্গুলের বা হাতের মধ্যে গরম কয়লা ধরে রাখার মতো কঠিন হবে। তো হাদিসটা যখন মনে হলো এবং মানুষগুলোকে যখন দেখলাম, তখন একটা জিনিস খুব ভালো লাগলো যে যে সকল মুসলিম ভাইয়েরা প্রপারলি টাইমলি নামাজটা মানে সলাদটা ঠিকমতো আদায় করে, তাদের টাইম ম্যানেজমেন্ট ন্যাচারালি কেমন যেন একটা ফিক্সড হয়ে থাকে। আপনি ইজিলি সেই টাইম ম্যানেজমেন্টের মধ্যে আপনার সময় এভরিথিং খুব সুন্দরভাবে একটা প্যাচ আপ হয়ে যায়। খেয়াল করুন, আর যদি কোনো মুসলিম ভাই লাইক ফজর নামাজের সময় যদি সে প্রপারলি গেট আপ করে এবং ফরজ নামাজটা পড়ে নেয়, পড়ার পরে তার কোরআন তেলাওয়াত এবং তিনি যদি মহান আল্লাহর নিকট আরও বেশি ইবাদত করতে চান সেটা করেন, এবং এরপর যদি বাইরে বের হন বা ওয়ার্কআউট করেন, এই যে মোমেন্টটা, এই যে সময়টা, এই সময়টা আমাদের ব্রেইনের যে সেল রয়েছে এই সেলের জন্য যে পর্যাপ্ত এনভায়রনমেন্ট, যে অক্সিজেন, যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু এই ফজর নামাজের পরেই বা আগে জিনিসটা কিন্তু তখন ফ্লো হয়। এবং খেয়াল করবেন, যারা এই সময় নামাজ পড়ে হাঁটাহাঁটি করে বা চলাচল করে, তাদের লাইফস্টাইল, তাদের বডি স্ট্রেংথ, তাদের ব্রেন ফাংশনালিটি, বডির ফ্লেক্সিবিলিটি, এভরিথিং একদম সুপার একটা পারফরমেন্সের দিকে চলে যায়। অনেক ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে আমাদের বেশ কিছু ক্ষেত্রে যারা অত্যধিক ঘুমোয় বা অত্যধিক সকালবেলা করে গেট আপ করে এবং তার কাজকর্মগুলো শুরু করে, তাদের ক্ষেত্রে এই সকল মানুষদের কিন্তু লাইফস্টাইল অনেক ডিফারেন্ট এবং তারা খুবই অ্যাডভান্স লেভেলে থাকে। কোনো মানুষ যদি ফজর নামাজও পড়ে তাহলে সে পুরো দিনে সময় পায় কিন্তু 1 থেকে 2 ঘন্টা বেশি বেটার। কোনো একটা মানুষ যে 9টা বা 10টা বা এই সময় রাইজ আপ করে, সে কিন্তু খুবই কম সময় পায় এবং তার হাতে কোনো সময় থাকে না এবং তার প্রত্যেকটা কাজ তার গলার কাছে চলে আসে এবং সেই কাজগুলো সে কিন্তু টাইমলি প্যাচ আপ করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট তার ব্রেইনে, তার বডিতে ওই কাজের একটা প্রেশার বা ধকল থেকেই যায়। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলো আরও বেশি প্রবণ হয় যারা অফিসে কাজ করেন বা জব সেক্টরে আছেন। তাদের ক্ষেত্রে এই টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। বর্তমান এই জামানায় যারা প্রপারলি 5 টাইম নামাজ পড়ে, ফজর, জোহরটা আপনি যে সময়টা পাচ্ছেন সেই সময়টা আপনার কাছে একটা রেস্টিং মোমেন্ট, লাঞ্চ করতে পারছেন, একটা খুব সুন্দর একটা টাইম। আবার আপনি যখন আসরের দিকে যাচ্ছেন, আপনার লাইফস্টাইল কিন্তু এই সময়ের মধ্যে কেমন যেন প্যাচ আপ হয়ে যায়। যেমন খেয়াল করুন, আপনি যখন ফজর থেকে জোহরে যান একটা বিশাল গ্যাপ রয়েছে, আবার জোহর থেকে যখন আসরে আসেন তখন কিন্তু গ্যাপের পরিমাণটা কমে যায় এবং এই সময় কিন্তু আপনার বডিতে কাজের ধকলের কারণে বা পরিশ্রান্ত হওয়ার কারণে আপনি কিন্তু বেশি কাজ করতে পারেন না। অ্যাজ এ রেজাল্ট আপনার বডি কিন্তু রেস্ট চায়। ঠিক একইভাবে দেখেন, আসর থেকে মাগরিব খুব কম একটা গ্যাপ এবং এই গ্যাপের সময় কিন্তু আপনি জেনুইনলি বাসার দিকে মুভ করেন বা আপনি টায়ার্ড হয়ে থাকেন। সো এই সময় থেকে যখন আপনি এশার দিকে যান, এই সময়টা টোটালি আপনার নাস্তা বা খাবার বা এই জাতীয় কোনো কিছু কমপ্লিট করে যখন আপনি এশার নামাজটা প্রিয়ারলি করছেন এবং তারপরে আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছেন এবং একটা সময় যে ঘুমিয়ে পড়ছেন, ঠিক রাইট টাইম এবং 10টার আগে বা 9টার পরে, আহ, এবং আপনি ফজর নামাজে ঠিক 4টার পরে বা 5টার আগে গেট আপ করছেন। এই যে একটা সাইকেল, একটা যে পূর্ণাঙ্গ একটা সাইকেল, এবং এই সাইকেলের মধ্যে আপনার লাইফস্টাইল যে কত সুন্দরভাবে ইনজেক্টেড, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এবং যারা পিওরলি মুসলিম ভাইরা এভাবে নামাজ পড়ে তাদেরকে আসলে সাধুবাদ জানাই। তাদের নামাজ থেকে অনেক কিছু শেখার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন 2001 সালে তালেবান বা আফগানিস্তানে অ্যাটাক করে, তারা ওইখানে বেশ কিছু বছর অতিবাহিত করেন এবং একটা সৈনিকের একটা লাইফস্টাইল আমি এখানে একটা মনে হলো। তিনি বলেন যে আমি বেশ কয়েক বছর আফগানিস্তানে অতিবাহিত করে একটা জিনিস দেখেছি যে এই আফগানিস্তান ঝড় বাদল যাই হোক না কেন, যত প্রবলেমই থাক না কেন, তারা ঠিক
টাইমলি ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ে, কিন্তু এই নামাজে তারা যে টাইমলি প্রেজেন্ট হচ্ছে, তাদের লিডার ইমাম সাহেবের পিছনে তারা লিড করছে বা দাঁড়াচ্ছে এবং তাকে ফলো করছে, এবং অতঃপর তারা বাইরে বের হয়ে আসছে এবং তাদের নিজ কাজে চলে যাচ্ছে। কিন্তু এইখানে তারা নামাজ থেকে যে শিক্ষাগুলো এখানে গেইন করতো, সেই গেইনগুলো কিন্তু তাদের পর্যাপ্ত বা ব্যক্তিগত লাইফে যদি কাজে লাগাতো, তাহলে আফগানিস্তান আজকে সুপার পাওয়ারের দিকেই কিন্তু ধাবিত হতো। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সৈনিক পরবর্তীতে লাইভে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন? তখন সে জাস্ট একটা মুচকি হেসে বলেছিলেন যে আমি ইসলামের যে রুলস রেগুলেশন, যে কালচার এবং আইডিয়ালিটি, যে ফর্মেশনগুলো আমরা দেখতে পাই বা আমি দেখেছি, সেটা আসলে আমাকে মুসলিমের দিকেই নিয়ে যায়। যদিও আমি নামাজ, রোজা বা কলেমাটা পড়িনি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ভিতরে ভিতরে আসলে আমি একজন মুসলিম। কেননা সে ওই সলাদ থেকে যে এডুকেশন গেইন করছে, সেটা আসলে তাকে চেঞ্জ করে দিয়েছে ইন্টারনালি। এবং সলাতের এই একটা উদ্দেশ্য, এই একটা যে চেইন, একটা যে ম্যাজিক, এটা যখন কোনো ব্যক্তির মধ্যে বা কোনো মুসলিম বান্দার মধ্যে এটা প্লে করবে, ড্রাইভ হবে, তখন সে অটোমেটিক্যালি একটা অন্যরকম মানুষের ট্রান্সফার হবে। এবং এজন্যই বলা হয়েছে নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ এবং অশ্লীল কাজ কারবার থেকে বিরত রাখে। মহান আল্লাহর সবচেয়ে বড় যে জিনিসটা আমাদেরকে তাগিদ করেছেন, তোমরা জাকাত প্রদান করো এবং সলাৎ আদায় করো। পবিত্র কোরআনে আছে এটা, এবং একাধিক জায়গায় এই জিনিসটাই বলা হয়েছে যে তোমরা জাকাত প্রদান করো এবং সলাৎ আদায় করো মহান আল্লাহর নিকট, এবং তিনিই পরম করুণাময় অসীম দয়ালু, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং পুরো সৃষ্টি জগতের পালনকর্তা, লালনকর্তা, অধিকারকর্তা, শাসন ক্ষমতা একমাত্র তারই, এবং তার নিকটেই আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। সো সলাতের যে লার্নিং, যে টাইমিং, যে টাইম ম্যানেজমেন্ট, যে ইথিক্যাল একটা যে পাওয়ার রয়েছে একটা প্রত্যেক মুসলিম ব্যক্তির মধ্যে, জিনিসটা আসলে সত্যি দারুণভাবে আজকে নাড়া দিয়েছে আমাকে। যেটা আমি আজকে ধানমন্ডি তাকোয়া মসজিদে জিনিসটা যাওয়ার সময় আমি একটু বুঝলাম যে যে সকল মুসলিম ভাইয়েরা এই জিনিসটাকে খুব দারুণভাবে হোল্ড করে, তারা আসলেও অন্য কাইন্ডের একটা মানুষ বা অন্য কাইন্ডের একটা সৃষ্টি। সবাই ভালো থাকবেন। যে সকল মুসলিম ভাইয়েরা রয়েছেন অবশ্যই টাইমলি সলাৎ অথবা নামাজ আদায় করুন। এটা আসলেও পাওয়ারফুল, এবং এটা এতটাই পাওয়ারফুল যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন না, এবং এই পাওয়ার আপনাকে এতটাই অ্যাডভান্সমেন্ট দিবে যে আপনার ইহকালীন পরকালীন দুইটা রাস্তা আপনাকে অনেক ইজি করে দেবে। এজন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিয়েছেন তার নবীর মাধ্যমে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সবাই জাস্ট টাইমলি সলাৎটা আদায় করুন। এটা আসলে পাওয়ারফুল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।